আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। অভিনন্দন জানাচ্ছি আমি সানজিদুল ইসলাম তন্ময় এফএসডি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। সেই দুটো বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে অনেকটা উপকৃত হবেন। আর আজকের ভিডিওটা থাকছে টোটালি ফাইবারের উপরে। তো চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই। ইতিমধ্যে আমার কাছে আমার পার্সোনাল ফেসবুকে আমার কাছে মেসেজ করেছেন যে ভাইয়া আমাদের প্রোফাইলটা ব্যান্ড হয়ে গেছে, ঠিক আছে। তো তাদের কাছে এই রকম লেখা আসতেছে, হ্যাঁ, তাদের প্রোফাইলটা লগ ইন করার পরে এইরকম একটা লেখা দিচ্ছে যে ইউ হ্যাভ বিন ব্যান্ড টেম্পোরারি, এরকম একটা লেখা দিচ্ছে। তো আসলে এটা দেওয়ার কারণটা কি? তারা তারা অনেকে ভয় পাচ্ছে যে তাদের প্রোফাইলে অনেকগুলো কাজ আছে, রিভিউ আছে, অর্ডার রানিং আছে, তারপরেও কেন এরকমটা হচ্ছে। তো তাদেরকে আমি মেসেজ দিয়ে বলেছি, তারপরেও আমি মনে করছি যে এটা আমার চ্যানেলে যারা আছে তাদেরও এরকম হতে পারে, এই জন্য আর কি এই ভিডিওটা তৈরি করা আর কি। তো এরকম হওয়ার মেন সমস্যা হচ্ছে আমরা যখন কোনো ব্রাউজারে কাজ করি তখন সর্বপ্রথম আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা এখানে যে অটো রিলোড অপশনটা চালু করে রাখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা কিভাবে আমরা চালু করি তা ইতিমধ্যে কিন্তু আমরা আপনাদেরকে ইতিমধ্যে ভিডিও দেখিয়েছি। তো এটা কিভাবে কাজ করে সেটা কিন্তু ইতিমধ্যে আমরা একটা ভিডিও দিয়েছি, ইতিমধ্যে আপনারা উপরে আই বাটনে দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এই যে অটো রিলোড অপশনটা এখানে কিন্তু মানে ইমেজ আকারে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের কিছু সাজেস্ট থাকে, এখানে দেখেন কয়েক মিনিট, এখানে মিনিট ইমপ্লটে আছে যে আপনি কি 5 সেকেন্ড পরপর রিলোড দিতে চাচ্ছেন, নাকি 10 সেকেন্ড পরপর রিলোড দিতে চাচ্ছেন, নাকি 15 সেকেন্ড পরপর রিলোড দিতে চাচ্ছেন, নাকি 5 মিনিট পরপর রিলোড দিতে চাচ্ছেন। তো আমরা ম্যাক্সিমামরা যারা এই ভুলটা করি যে আমরা মনে করি যত দ্রুত রিলোড দিতে হবে ততই ভালো। আসলে না, আপনি প্রোফাইলটে যদি রোবোটিক সিস্টেমে ধরাইতে না চান তাহলে আমার কাছে আমি যতক্ষণ পর্যন্ত বা আমাদের যে যতগুলো প্রোফাইল আছে প্রত্যেকটা প্রোফাইলে আমরা দিয়ে দেখেছি যে 5 মিনিটের নিচে যখনই আমরা দেই তখনই কোনো না কোনো সমস্যা হয়। হয় আমাদের ব্যান্ড রিপোর্ট পাঠায়, নয়তো বা আমাদের রোবোটিক সিস্টেমের কোনো ক্লেম দেয়, ঠিক আছে। তো যাই হোক, এরকম একটা অনেক ধরনের সমস্যা দেয়। তো আপনি যদি এই এই অটো রিলোড অপশনটা মানে করে রাখেন, অন করে রাখেন, তো আমার কাছে সাজেস্ট থাকবে যে এইটার জন্যও কিন্তু আপনাদের এই প্রোফাইলটা এরকম লেখা দিতে পারে, হ্যাঁ। তো আপনাদের জায়গা থেকে এখান থেকে 5 মিনিট করে দিবেন, 5 মিনিটের বেশি দিলে আবার অফলাইনে চলে যাবে, 5 মিনিটের নিচে দিলে ইসে ধরে, আপনার রোবোটিক সিস্টেমে ধরে। তো এই জন্য 5 মিনিটটা আমার কাছে মনে হয় যে বেটার। এই একটা সমস্যা হতে পারে। আর একটা সমস্যা হচ্ছে যে আমরা যখন কোনো ব্রাউজারে ব্রাউজিং করি, অর্থাৎ এই যে আমরা রিলোড দিচ্ছি, এখানে আমরা যখন রিলোডে চালু করে দিই তখন যে সমস্যাটা হয় যে এই যে আমরা যখন রিলোড অপশনটা এখানে করি তখন যেটা হয় প্রত্যেকটা রিলোড যখন দেয় তখন কিন্তু আলাদা একটা লিঙ্ক জেনারেট হয়, আলাদা একটা লিঙ্কে আমাদের এই লিঙ্ক হিস্টোরিতে জয়েন্ট হয়ে থাকে, ঠিক আছে। তো এই অনেকগুলো যখন হয়ে যায় ফাইবার ক্লেমে, অনেকগুলো যখন হয়ে যায়, আমরা অনেক সময় দেখি যে অনেকগুলো গিগ আমরা ওপেন করি, ঠিক আছে। অনেকে যারা দেখবেন যে আপনি যখন 20টে 50টে 30টে গিগ যখন একসাস্ট ওপেন করবেন তখন কিন্তু বারবার আপনাকে ওই ক্যাপচা পূরণ করতে দিবে যে আপনি রোবট কিনা অন্য কিছু। তো এরকম ধরনের সমস্যা হতে পারে, যার কারণে আপনার এই লেখাটা দিতে পারে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা আসলে ব্যান্ড করে দিচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে না। ব্যান্ড যদি করেই দেয় তাহলে আপনি কোনোভাবে আপনার প্রোফাইলে ঢুকতে পারবেন না। ওই লগিং সাইটে যেয়ে আপনি বসে থাকবেন, ওখান থেকে ওর ভিতরে ঢুকাবেই না, কোনো রকম ঢুকাবেন আপনার যদি প্রোফাইলটা ব্যান্ডই হয়ে যায়। এখানে যে আপনার সরাসরি লেখা দিচ্ছে যে ইউ হ্যাভ বিন ব্যান্ড টেম্পোরারি, এরকম লেখা দিচ্ছে যে ব্যান্ড হয়ে গেছে, তো এরকম লেখাও আপনারা দিবে না। যদি ব্যান্ড হয়ে যায় এরকম লেখা দিবে না, আপনার টোটালি ঢুকতেই দিবে না, হ্যাঁ, আপনার এই ওয়েবসাইটের ভিতরে ঢুকতেই দিবে না। ওকে, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনার এই যে আপনি যে ব্রাউজারটা ব্যবহার করে থাকেন, যে ব্রাউজার আপনি ফাইবারটা ওপেন করে রাখেন, সেই ব্রাউজারটা একটু আপডেট করে দিলে আবার ঠিক হয়ে যাবে। পাশাপাশি এই যে হিস্টোরিগুলো এখানে থাকে, এখানে এই যে হিস্ট্রি থাকে, এই হিস্ট্রিটা একটু এখান থেকে কমিয়ে দিবেন, ঠিক আছে। এখান থেকে হিস্ট্রিটা কমায় দিবেন, এখান থেকে ডিলিট করে দিবেন।
সেখান থেকেও আপনার এই সমস্যাগুলো হবে না। ঠিক আছে, এটাই ছিল প্রথম আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা। আর ইতিমধ্যে আমাদের যে প্রোফাইলটা ইতিমধ্যে আপনারা দেখছেন, এই প্রোফাইলটা আমাদের একেবারে নিউ প্রোফাইল। এই প্রোফাইলটা আমাদের একেবারেই নিউ। এটা কিভাবে আমরা খুলেছিলাম, কিভাবে মানে একেবারে খোলা থেকে শুরু করছে এই ভিডিওটা, এই টিউটোরিয়ালটা। তো আপনারা যারা এই টিউটোরিয়ালটা দেখেননি, যারা নতুন একেবারে ফাইবার কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি যে এই টিউটোরিয়ালটা বেস্ট। সো আপনারা এই টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন। উপরে আই বাটনে আমাদের এই ভিডিওর লিঙ্ক দেখতে পাচ্ছেন, সো ওখান থেকে দেখে নিতে পারেন। পাশাপাশি আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে যেও ঘুরে আসতে পারেন। আমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসলে এই যে আমাদের দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, কিভাবে অ্যাকাউন্ট সাজিয়েছি, একেবারে A to Z কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। আর আমাদের চ্যানেল থেকে অবশ্যই গিয়ে ঘুরে আসবেন। আমাদের চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এখানে দেওয়া হচ্ছে। আর বিশেষ করে আমরা ফাইবার রিলেটেড বা ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, এই ফ্রিল্যান্সার সাইটগুলো ভিডিও আমরা বেশিরভাগ দিয়ে থাকছি। তো অবশ্যই আমাদের চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে মারুফ হোসেন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে তিনি পিএইচডি টু HTML করতে পারেন, তো সেই ক্ষেত্রে সে ফাইবারে গিগ দিতে পারবেন কিনা এবং কিভাবে গিগ দিবেন। তো আমি ভাইটির উদ্দেশ্যে বলবো, আর শুধু ভাইটি না, প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি যে ক্যাটাগরি কাজ করেন না কেন, সেই ক্যাটাগরিরই আপনি ফাইবারে গিগ দিতে পারবেন, ফাইবারে অনায়াসে কাজ করতে পারবেন। আপনার প্রত্যেকটা কাজের উপরেই কিন্তু ক্লায়েন্ট আছে, ঠিক আছে, এবং গিগ দেওয়ার ক্যাটাগরিও আছে, কোনো সমস্যা নাই। তো আপনি গিগ দেওয়ার আগে একটু সার্চ দিবেন যে অন্যরা কিভাবে গিগ দিয়েছে, কিভাবে কি করছে, সেটা একটু দেখার জন্য আপনি সরাসরি সার্চ বক্সে এসে সার্চ দিবেন পিএইচডি টু, এই যে চলে আসছে, এই যে পিএইচডি টু HTML চলে আসছে। তো এখানে সার্চ দিয়ে আপনি দেখে নেবেন যে কারা কিভাবে কেমনভাবে গিগ দিচ্ছে। ঠিক আছে, তো দেখেন ইতিমধ্যে এখানে 6457টা গিগ ইতিমধ্যে পাবলিশড আছে। ঠিক আছে, আপনি যদি টপ রেটার সেলার, এখানে সরাসরি এই সেলার ডিটেলে ক্লিক করেন, তো এখানে দেখতে পারবেন যে টপ রেটারদের গিগ আছে 22টা, লেভেল 1 আছে 589টা এবং লেভেল 2 আছে আপনার হচ্ছে 494, আর নিউ সেলার আছে 5352টা অলরেডি এই আপনার HTML উপরে গিগ দেওয়া আছে। পিএইচডিতে HTML যারা করে তাদের বেস করে এই গিগ দেওয়া আছে। তো আপনি যদি পিএইচডি টু HTML করতে পারেন, তাহলে খুব সহজে আপনি কিন্তু এই গিগ দিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি দেখে নিতে পারেন এখানে কারা কিভাবে গিগ দিচ্ছে, তাদের কত করে অনেক অর্ডার রানিং আছে। ঠিক আছে, আপনি দেখলেন, দেখেন এই ব্যক্তিটা সে কিন্তু একেবারে নিউ সেলার, কারণ নিউ সেলার এই কারণে এখানে তার কোনো ব্যাজ নাই। ঠিক আছে, ব্যাজ যত বেল না আসবে সে তত বেল নিউ সেলার। তো এখানে সে খুব সুন্দর একটা আপনার টাইটেল ইউজ করছে, হ্যাঁ। তারপরে 5টা অর্ডার ইতিমধ্যে তার কমপ্লিট হয়ে গেছে। আর এটা আপনি যদি একটু দেখেন যে তার ক্যাটাগরিটা কি কি দেওয়া, এই দেখেন কনভার্ট পিএইচডি, দেখছেন কনভার্ট পিএইচডি। তার মানে অলরেডি আপনি যখন গিগ দেবেন তখন কিন্তু আপনি খুব সহজে আপনার এই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। পাশাপাশি একটু নিচে এসে যদি আমরা একটু দেখতে চাই যে তারপর সে কিন্তু বাংলাদেশি, এবং তার প্রোফাইলটাকে একটু ঘুরে আসতে পারি যে সে আসলে এই একটা গিগি দিয়েছে এবং সে HTML এর উপরে কাজ করে। ইতিমধ্যে তার 5টা রিভিউ আছে, তার মধ্যে একটা বাংলাদেশের ক্লায়েন্ট আছে। তো যাই হোক, এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি কিভাবে গিগ দিবেন, রাইট? আপনি সর্বপ্রথম গিগ কিভাবে টাইটেল চয়েস করবেন, কিভাবে ইমেজগুলো চয়েস করবেন, কিভাবে ট্যাগ চয়েস করবেন। এখানে আপনারা যদি দেখেন যে আমি রিভিউতে ক্লিক করার পরে এখানে এই যে ট্যাগ আছে, এই যে 5টা ট্যাগ আছে, এই 5টা ট্যাগ কিভাবে চয়েস করবেন, তারপরে আপনার কিভাবে আপনি আপনার এফএকিউগুলো চয়েস করবেন, এফএকিউগুলো দিবেন। আর এফএকিউগুলো দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, এফএকিউগুলো দিবেন। তারপরে আপনার কিভাবে ডিসক্রিপশনটা চয়েস করবেন, ইত্যাদি ইত্যাদি, কীভাবে প্যাকেজগুলো মেনটেন করবেন, সব কিন্তু ইতিমধ্যে আমাদের ভিডিও চলে গেছে। আমাদের চ্যানেল থেকে যে একটু ঘুরে আসবেন, আমাদের চ্যানেলে সব কিছু প্লেলিস্ট আকারে দেওয়া আছে। তো ইতিমধ্যে আপনারা যদি সরাসরি আমাদের চ্যানেলে এসে সরাসরি প্লেলিস্টে আসেন, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে আমরা সবগুলো প্লেলিস্ট আকারেই সেভ করে রেখেছি। এখানে আপনি যদি ফাইবার ডিটেলে যে থাকেন, তো এখানে আপনারা দেখতে পারবেন যে আমরা ফাইবার রিলেটেড কতগুলো ভিডিও দিয়েছি। দেখেন ইতিমধ্যে কিন্তু ফাইবার রিলেটেড ভিডিও আমাদের 16টা ভিডিও ইতিমধ্যে চলে গেছে। তো আপনাদের যার যে প্রশ্ন
আপনারা আমাদের চ্যানেলে একটু ভিজিট করবেন এবং এই যে ভিডিওগুলো আছে ফাইবার রিলেটেড যদি কোনো প্রশ্ন জেনে থাকে প্রশ্ন জেগে থাকে তাহলে একটু আমাদের এই ভিডিওগুলো একটু দেখে নেবেন। এখান থেকে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে, কিভাবে আপনার গিগ এসিও করবেন, গিগ ইমেজ, এই যে গিগ ইমেজগুলো আছে এই ইমেজগুলো এসিও কীভাবে করবেন সবগুলো কিন্তু আমরা ডিটেলভাবে দেখাইছি। ওকে, তো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগলো। আর মারুফ হোসেন ভাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তার কমেন্টটা করার জন্য। আর এভাবে যদি আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে কমেন্ট করেন তাহলে আমাদের ভিডিও তৈরি করতে অনেক ভালো হবে। তো আপনাদের বিশেষভাবে অনুরোধ থাকবে অবশ্যই আপনাদের যা জানার অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের এই কমেন্টের উপর বেস করে আমরা পরবর্তী ভিডিও দিব। আর যদি মনে হয় যে রিপ্লাই দিলে সেখানে মানে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে আমরা রিপ্লাই দিয়ে দিব। আর যদি মনে হয় যে না ভিডিওটা এই কমেন্টটা আপনাদের ভিডিও আকারে বোঝানো উচিত তাহলে আমরা ওইটা স্টকে রাখবো, ওটা নিয়ে পরবর্তীতে ভিডিও আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।